চট্টগ্রামের ফটিকছড়ির 18 নম্বর ধর্মপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মাহমুদুল হক ও ইউপি সদস্যরা এক গণসংবর্ধনা দিয়ে ধর্মপুরের 1 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ইসাপুর বিএমসি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক সাজিদুল করিমের সভাপতিত্বে সমত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিলা সাংসদ খাদিজাতুল আনওয়ার সনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকি বক্তব্য রাখিয়ে ধর্মপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলামুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাইদ ইরান, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতারউদ্দিন মাহমুদ পারভেজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজাউল করিম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত আছেন আব্দুল কাইয়ুম, ওহিদুল আলম, হারুন রশিদ ইমন সহ আরো বোধকেয়ার। এই হারুন রশিদ ইমন চেয়ারম্যান সাহেবের বদৌলতে ওনার প্রচেষ্টায় সমিতি আড়ের এইরকম উন্নয়ন হয়েছে। আমার পার্শ্ববর্তী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন। আপনি আজকে যে জায়গায় বসে আছেন, আমাদের সামনে যে সড়ক রয়েছে এইটি নানুপুর কিরাম দ্বিতীয় সংযোগ সড়ক। নানুপুরের সাথে আরেকটি সংযোগ কিরামের রয়েছে, সেটির নাম হচ্ছে গিরিশ চৌধুরী সড়ক। কিন্তু গিরিশ চৌধুরী সড়কের কাজ ইতিমধ্যে অনেকটা সম্পন্ন হলেও আমাদের নানুপুর কিরাম দ্বিতীয় সংযোগ সড়কের কাজ এখনো অধরা রয়ে গেছে, যেটি শান্তির হাট পর্যন্ত এসেছে। আজকে আপনার নিকট আমাদের একটা দাবি থাকবে, আমাদের প্রাণের দাবি, এটা 1 নং ওয়ার্ডবাসী এবং কিরামবাসীর একটা প্রাণের দাবি। এই সংযোগ সড়কটি যদি এই খুব স্বল্প সময়ের মধ্যে আপনি আমাদের করে দেওয়ার ব্যবস্থা করেন, এই ধর্মপুর তথা 1 নং ওয়ার্ডবাসী আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। সেই সাথে আপনাকে আরেকটি অনুরোধ করবো, সেই দিন আমি আমাদের প্রথম সমন্বয় সভায় বলেছিলাম যে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, যেটি জাফতনগর বক্তপুর ধর্মপুরের সাথে জড়িত এই সংযোগ সড়কটি, সেটি হচ্ছে ইসাপুর ব্রিগেড সড়ক। এটি একটি প্রাচীন পুরাতন একটা সড়ক। এটি 3টি ইউনিয়নের একটি বিকল্প সড়কের কাজ করে এটি এখান থেকে ফটিকছড়ি হেডকোয়ার্টার এবং আমাদের যে দরবার শরীফের যে সমস্ত লোকেরা যাতায়াত করে তাদের জন্য বিকল্প সড়ক হিসাবে এটি ব্যবহৃত হয়। কিন্তু সড়কটির এত দুর্দশা, এত করুণ অবস্থা বর্তমানে, যদি সড়কটি আধুনিক আয়ন করে যদি পাকাকরণের ব্যবস্থা করা হয়, 3টি ইউনিয়নের মানুষ এটি সুভোগ করবে। এই যে অর্থনৈতিক কেন্দ্র, এই যে বাজারগুলো আছে, এই যে স্কুলগুলো আছে, অনেকগুলো স্কুলের সংযোগ সড়ক, এই যে নিরাপত্তার বিষয়, যে এই জন্য আপনি যেভাবে পারেন একটা বড় বরাদ্দ এই রোডের জন্য আপনি করে দেবেন। আশা করি এটা কঠিন হবে না। রাষ্ট্র যে পরিবর্তন হচ্ছে, চট্টগ্রামে দক্ষিণাঞ্চলকে সংযুক্ত করে পাহাড়ি অঞ্চল দিয়ে খাগড়াছড়ি পর্যন্ত যে বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ চলছে, যে ইমেজে আমাদের সামনে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী, চট্টগ্রাম পরিবর্তন হয়ে যাবে। আমাদের ফটিকছড়ি এই কোনাটা শুধু আমরা পিছিয়ে কেন, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, আমরা বরিশালের কুয়াকাটায় দেখেছি কিচ্ছু ছিল না, সেখানে যে রাস্তা হয়েছে সাথে নিয়ে গেছি, এমন কোনো রোড নাই যেখানে ব্রিজ করা হয় নাই। কেন ফটিকছড়িতে এই দুর্দশা রোডে 96 সালে যে রোড স্কুল মাস্টার সহ দাঁড়িয়ে গোলাপদাস করেছে, ইট পরে রয়েছে, একটু সংস্কার হয় না, ওনারা বলেছেন। আমরা চাই না এই অবস্থায় থাকুক। কেন এই নানুপুর থেকে পূর্বাঞ্চলে, এই নানুপুর আশেপাশে আমরা 2 জন এমপি পেয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই বাংলা সড়ক দিয়ে আমাদের এমপি সাহেবকে দামি গাড়িতে করে আসতে হয়। আমাদের বর্তমান যে এমপি আছেন তিনি অনেক 4 কোটি 5 কোটি টাকার গাড়িতে করে এখানে আসেন, কিন্তু রোডের চরিত্র পরিবর্তন হয় না। ডিজিটাল বাংলাদেশ তিনি করেছেন, যেহেতু আমাদের ভালো কাজের অনেকে আমাদের নেতৃবৃন্দ চায় ফেসবুকের মাধ্যমে মানুষকে জানাতে, কিন্তু হিংসাত্মক মন মানসিকতার কারণে আমাদের আসলে অনেক কিছু এই জন্য আমি প্রচার করতেও চাই না। আমি আজকে বলে যাচ্ছি এই রাস্তাটার জন্য আমি আন্তরিকভাবে ইনশাল্লাহ, আগে আল্লাহ পর আমি ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব রাস্তাটা যেন খুব সহজ হয়। আপনারা দোয়া করবেন যেন পারি, কারণ যারা হিংসাত্মক রাজনীতি যারা করে তারা যেন কোনোভাবে আমাদেরকে দমাতে না পারে, সেজন্য আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। এবং আরও একটি সড়কের কথা বলেছে আমাদের চেয়ারম্যান সাহেব, ইসাপুর সড়ক, ইসাপুর ভিলেজ সড়ক, সেটার জন্য আমার সহযোগিতা থাকবে। আপনি চেষ্টা করে যাবেন, আমি সহযোগিতা করব। তবে আমি যে রোডটার জন্য যেটা বেশি জরুরি, শান্তিঘাট থেকে খিরাম চৌমনি পর্যন্ত, সেই রোডটার জন্য আমি অবশ্যই আপনারা দরকার হলে কালকে আসেন, আমি ইনশাল্লাহ এটার জন্য উদ্যোগ নিব ইনশাল্লাহ। এবং এছাড়াও আপনারা জানেন আমাদের সোনিয়াল এমপি হওয়ার পরে তার বাবার মতো এলাকার উন্নয়নের জন্য আমাদের এই এলাকায় তার উন্নয়নের ছোঁয়া পড়েছে। আপনারা দেখেছেন এই দুপুর পার থেকে যাওয়ার পথে, আমাদের বাড়িতে যাওয়ার পথে যে স্ট্রিট লাইটগুলো তিনি দিয়েছেন, এবং আমাদের এই এলাকায় ওনার জেলা পরিষদের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রকল্প দিয়ে এলাকার উন্নয়নের জন্য তিনি
অবদান রেখেছেন, এই জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের গোলাপ ভাই যখন চেয়ারম্যান ছিলেন তখনও এলাকা উন্নয়ন করেছেন, এবং করিম ভাই যখন দায়িত্বে ছিলেন তিনি তখন এলাকায় বেশ কয়েকটি রাস্তাঘাট করেছেন, এবং মাহমুদ ভাই বিগত সময়ে করেছেন। এবং আশা করি যেহেতু তিনি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, এবার নৌকা প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যান হয়েছেন, এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ওনার আরো বেশি বেশি কাজ করার সুযোগ আছে। এই 1 নম্বর ওয়ার্ডটা অনেক বড়, অনেক বেশি বড় এখানে, এবং এই 1 নম্বর ওয়ার্ডের জনসাধারণ বরাবরই জননেত্রী শেখ হাসিনার পক্ষে থাকে, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের পক্ষে থাকে। সেহেতু আপনার দায়িত্ব বেশি, আপনি এই এলাকার দিকে একটু বেশি নজর দিবেন। আমাদের স্কুল আছে এখানে, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছু উন্নয়নের জন্য আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে ভূমিকা রাখতে হবে। এখানে ইউনিয়ন পরিষদের আমাদের ওয়ার্ডের মেম্বার সহ আমাদের সোনিয়ানজি বলেন বা আরো অন্যান্য এমপি মন্ত্রী যেখানে যেতে হয় আপনি গিয়ে এলাকা উন্নয়নের জন্য অবশ্যই ভূমিকা রাখবেন, সেটি আপনার কাছ থেকে আমরা সকলে প্রত্যাশা করি। শেখ হাসিনার পক্ষ থেকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনারা জানেন আমরা যখন ছাত্র রাজনীতি করি এই এলাকায় আমাদের বিচরণ ছিল। আমাদের অত্যন্ত আপন একজন মানুষ সকালেই আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, আমাদের এহসানুল ভাই, যাদের ঘরে আমরা অনেক দিন খানা চোখে অনেক সময় থাকতে হয়েছে। আমাদের আরেক লড়াকু সৈনিক যিনি নিজের জীবনকে বাজি রেখে জামাত শিবির বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল, আমাদের সরওয়ার, তিনিও কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা গেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, এহসানুল ভাইয়ের আত্মার মাগফিরাত করে দিয়েছেন। সেই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছি। আমি আমার শ্রদ্ধা বলে আমি সেই ভাইকে আমি স্মরণ করি। আমি কৃতজ্ঞতা জানাই ধর্মপুর ইউনিয়ন পরিষদের সর্বস্তরের মানুষকে। আপনারা খুবই ভাগ্যবান, তিনজন চেয়ারম্যান এখানে আপনারা পেয়েছেন, যিনি এখন সমগ্র ফরিদচরের আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। তারই সেকেন্ড হ্যান্ড হিসেবে যিনি গতবার আপনাদের ধর্মপুরের চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা করেছেন, উনি ফরিদচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে। আসলে রাত অনেক হয়ে গেছে, সময় স্বল্পতার দরুন আমরা সবাইকে সুযোগ দিতে পারতেছি না, বিদায় আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এলাকার গর্ব, আমাদের গর্বের দন, আমাদের প্রিয় নেতা, আমার মতো হাজার রেজাউল সৃষ্টির কারিগর, যিনি উত্তর চট্টগ্রাম ছাত্র সমাজকে মেধা নির্ভর এবং জ্ঞান নির্ভর ছাত্র রাজনীতির প্রতিকৃতি হিসেবে ভূমিকা পালন করেছেন। আমাদের প্রিয় নেতা বখতিয়ার সাইদ ইরান ভাইকে আমাদের এলাকার মানুষ পেয়েছে, আপনারা ভাগ্যবান। আজকে এখানে যারা আওয়ামী লীগের এত বড় নেতৃবৃন্দ আমরা উপস্থিত হতে পেরেছে, আমাদের কাছে একজন বখতিয়ার সাইদ ইরান আছে বলে সংগ্রামী উপস্থিতি। আপনারা সকলে ওনাকে সহযোগিতা করবেন, আমরা সব সময় আমাদের পাশে থাকব আমাদের এলাকার উন্নয়নে, এবং কোনো ভূমিদস্যু এবং কোনো বালুচরা এইখানে এই এলাকায় স্থান করতে পারবে না। আমরা সবসময় ছাত্রলীগ যুবলীগ ঐক্যবদ্ধ থেকে বখতিয়ার সাইদ ইরান ভাইয়ের নেতৃত্বে এই এলাকা হবে একটি আধুনিক উন্নত সমৃদ্ধশালী একটি ইউনিয়ন, এবং ধর্মপুর ইউনিয়ন হবে একটি মডেল সুন্দরপুর ইউনিয়ন। এই আশাবাদ।